পৃথিবীর মাটিকে সমতল করেছেন, আবার নরম করেছেন। এই কারণেই সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাটি একটি প্রদত্ত নিয়ামত। আমাদের জন্য এই মাটি একটি প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া করা মানুষের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে বিস্তৃত করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আবার এই ভূমি যেন হেলে দুলে না যায়, এই ভূমি যেন হেলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এই ভূমিকে তেরাক মেরে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, কিসের দ্বারা? পাহাড় দ্বারা তেরাক মেরে দিয়েছেন, যাতে এই সমতল ভূমিটা নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। এবং লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে তোমরা বান্দা এই ভূমির উপর করতে পারো, চলাফেরা করতে পারো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই জমি কেন দিয়েছেন? চাষাবাদ করার জন্য জমি দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে চাষাবাদ সম্পর্কে বলেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল আরদু যিল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীকে স্থাপন করেছেন কাদের জন্য? সৃষ্টিজীবের জন্য। আনাম বলা হয় সৃষ্টিজীবকে যারা চলাফেরা করে, কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, কথা বলতে পারে না, খাইতে পারে, সবাইকে একটি ভাষায় আনাম বলা হয়, মাখলুক বলা হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিকে বিচরণশীল প্রাণীদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ তাআলা বলেন, আমি এই মাটিকে সৃষ্টি করে এই মাটির ভিতরে ফলমূল বহিরণ বিশিষ্ট, সুগন্ধিত আর খোসা বিশিষ্ট শস্য সুগন্ধি ফল দ্বারা ভরে দিয়েছি। এই মাটিকে আমি উর্বর করে এমন ভাবে উর্বর করেছি, যাতে করে তোমরা যদি এই মাটির ভিতরে একটি বীজ বপন করো, সেই বীজটি যেন ধীরে ধীরে বাহির হয়ে তোমাদের জন্য একটা বৃক্ষ, সেই বৃক্ষের পাতা, ফল, ফুল হয়ে বাহির হয়। এই হিসাবে এইভাবে করে আমি এই মাটিকে সৃষ্টি করেছি। অতএব তোমরা তোমাদের পালন কর্তা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা তোমাদের পালন কর্তা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই আল্লাহ, ওয়াল্লাযী, আল্লাহ, আল্লাহ পরিচয় নিজে প্রদান করতেছেন, তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে নির্ভেজাল বৃষ্টি, নির্ভেজাল পানি জমিনের বুকে বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, আনজালা মিনাস সামা, তিনি সেই আল্লাহ যিনি লিটারকে লিটার, মিলিয়ন লিটার পানি আসমানে কোন টাঙ্কি ছাড়া কি করে রাখেন? স্তব্ধ করে রাখেন। আমরা যদি 10 ফুট 20 ফুট উপরে যদি পানি স্থাপন করতে চাই, প্রথমে আমাদেরকে টাঙ্কি জোগাড় করতে হবে। সেই টাঙ্কিটা স্থাপন করার জন্য মাটির মধ্যে আবার খুঁড়ি কাটতে হবে, লোহার পিলার নির্মাণ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কোন
কোনো প্লেয়ার ছাড়া, কোনো ড্রাম ছাড়া, কোনো ট্যাঙ্কি ছাড়া ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি আসমানের মধ্যে কি করে রাখেন, স্তব্ধ করে রাখেন। আল্লাহ তাআলা বলেন সেই পানিকে এমন পানি যে পানির মধ্যে কোনো ভেজাল নাই। বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল আছে? বৃষ্টির পানির মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। আল্লাহ তাআলা বলেন আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি, আমি সেই নির্ভেজাল পানি জমিনের বুকে বর্ষণ করে থাকি। ফাআখরাজনা বিহি নাবাতান কুল্লা শাইইন, এই পানির সাহায্যে এই মাটি থেকে তোমাদের চাহিদা অনুযায়ী নানা রকম উদ্ভিদ উৎপন্ন করে থাকি। فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا, সেই পানি জমিন শোষণ করে নেয়। জমিন শোষণ করার পরে সেই জমিনের উপর তোমরা বিভিন্ন রকমের বীজ শস্য দানা তোমরা বপন করো, ফেলে দাও। সেই বপনকে রিজিক হিসাবে আমি তোমাদের জন্য বাহির করে সুবহানাল্লাহ বিহামদিহি। আলোচনা চলতেছে ইসলামের দৃষ্টিতে কৃষিকাজের গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলেন ফালইয়ানজুরুল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া নাবা ওয়া qadban ওয়া যায়তুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। 30 নম্বর পারা সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা 24 নম্বর আয়াত থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইরশাদ করেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করে না। মানুষ যে খাবার খায়, এই খাবার খাওয়ার আগে একটু চিন্তা ফিকির করে না। তবে ইনসান ইলা তাআমি, এই খাবার প্রতি একটু দৃষ্টিপাত করলেই তো আমি রক্ত চেনা যায়। দেখেন আল্লাহ তাআলা রক্ত চেনার জন্য খাবারের প্রতি দৃষ্টি করতে বলতেছেন আমাদেরকে। আমরা যে খাবার খাই, হোক না সে ভাত, হোক না সে গোশত, হোক না সে মাছ, হোক না সে রুটি, যেটাই খাই একটু যদি চিন্তা করি কাকে চেনা যায়? রক্তে চেনা যায়। আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুরুল ইনসান ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা, কি আশ্চর্য উপায়ে আমি খাবার উৎপাদন করেছি। এটা তো আগে খাবার ছিল না। চাউল তো আগে চাউল ছিল না, আপেল তো আগে আপেল ছিল না, কাঁঠাল তো আগে কাঁঠাল ছিল না, আম তো আগে আম ছিল না, বেগুন তো আগে বেগুন ছিল না, টমেটো তো আগে টমেটো ছিল না। টমেটো হওয়ার পূর্বে একটা সারা ছিল, এই সারা থেকে গাছের সারা থেকে টমেটো বানালো। এই মাটির নিচে থেকে বাদাম দিল, এই মাটির নিচে থেকে এত সুন্দর মূলা দিল, বড় বড় মূলা, চিনা মূলা। এই মাটি থেকে এত বড় টমেটো বাড়ালো। এই মাটি থেকে কোন কোন মিষ্টি কুমড়া, বাংলা কবিও কবি মিষ্টি কুমড়াও কুমড়া কবি, মিষ্টিটা মিষ্টি হয়, ওতে কাঁচা হয়, তরমুজ মিষ্টি হয়। একই মাটিতে তরমুজ দিলে মিষ্টি হয়, আবার একই মাটিতে পাকে দিলে কাঁচা হয়। দেখেন মাটি একটাই, কিন্তু এক একটা ফসলের স্বাদ এক এক রকম। এগুলো কে করে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুরুল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, অতঃপর সেই ভূমি থেকে আমি বিভিন্ন রকমের শস্য উৎপাদন করেছি। এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে পবিত্র কোরআন শরীফকে দলিল স্থাপন করলাম ইসলামে যে কৃষিকাজের গুরুত্ব কত। এখন আসেন নবীদের জীবনের দিকে একটু লক্ষ্য করি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটি পয়গম্বরের জীবিকা নির্বাহ করার জন্য কোনো না কোনো পেশা ছিল। এইরকম না যে নবীরা নবী হওয়ার কারণে মানুষের কাছ থেকে চাঁদা উত্তোলন করেছেন, ট্যাক্স বসাই দিচ্ছেন, নাউজুবিল্লাহ, সেরকম না। নবীগণ প্রত্যেকজন নবী কোনো না কোনো পেশা করে
জীবিকা নির্বাহ করতেন। তার মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম পেশায় একজন কি ছিলেন? কথা বলবেন। পেশায় একজন কৃষক ছিলেন। উনি চাষাবাদ করতেন। উনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। ওনার অন্যান্য কাজকর্ম থাকলেও মূল কাজ ছিল কৃষক, অনাবাদি জমিতে আবাদ করে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা। হযরত শীস আলাইহিস সালাম তিনি পেশায় একজন তাঁতি ছিলেন। তাঁতি আপনাদের পশ্চিমে সুতো বলে না, তাঁতি পাড়া ওদিকে আছে, সেনার হাটের দিকে তাঁতি পাড়া, ও বললে বড় আছে আলহামদুলিল্লাহ তাঁতি পাড়া। সুতো বোনা এটা অপরাধ নয়। আপনাদের মনে হতে পারে আমি তাঁতি, মানুষ আমাকে কি বলবে, এরকম না। দেখেন আল্লাহ তাআলা নবীদের সাল্লাল্লাহু নবীজন পৃথিবীতে যখন নবী পাঠিয়েছেন, এই মানুষ পেশা শিক্ষা দিয়েছেন। নবীদের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য পেশা শিক্ষা দিয়েছেন। আমি গত জুমায় আলোচনা করেছি, সেই অনুযায়ী শক্তি তাকে বৃত্ত করা হারাম, হাত কাটা হারাম। এই জন্য সেই অনুযায়ী শক্তি তাকে কর্ম করে দাও। কর্মটা কি হতে পারে? তুমি কৃষিকাজ করতে পারো, যেটা আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শীস আলাইহিস সালাম পেশায় একজন তাঁতি ছিলেন। উনি তুলা থেকে রেশমি গুড়ি, তুলাগুলো পানিতে ভিজাইয়া এক প্রকার প্রক্রিয়াজাত করে সেখান থেকে সুতা বাইর করতেন। ওই সুতা দ্বারা তিনি রেশমি কাপড় তৈরি করতেন এবং সেই কাপড়গুলো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এটি কার পেশা? হযরত শীস আলাইহিস সালামের কথা। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি পেশায় একজন দর্জি ছিলেন, কাপড় সেলাই করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমরা যে জামা গায়ে দিই, এই জামা কাপড়কে কেটে জামা তৈরি করার পৃথিবীতে সর্বপ্রথম যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীতে কিভাবে কাপড় কেটে পোশাক নির্মাণ করতে হয়, পোশাক তৈরি করতে হয়। এই পোশাক শিল্প এটা আমাদের মুসলমানদের, আমাদের জন্য অহংকার। আজকে সেই পোশাক শিল্পের গৌরব অমুসলিমরা নিয়ে গেছে। কেন? আমি মনে করি আমি যদি দর্জিগিরি করি তাহলে আমার সম্মানটা কোথায়? মানুষ আমাকে কি বলবে? এটা ফেলে দিতে হবে অন্তর থেকে। জীবিকা নির্বাহ করার জন্য কোনো না কোনো পেশা বেছে নিতে হবে। চতুর্থ নম্বর, হযরত নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। নূহ আলাইহিস সালাম কি ছিলেন? কাঠমিস্ত্রি। কাঠ দ্বারা বিভিন্ন রকমের দ্রব্যমূল্য, ব্যবহারের জিনিস, আলমারি, শোকেস, চেয়ার, টেবিল, এই সবগুলা বানানো শিখেছেন পৃথিবীতে হযরতে নূহ আলাইহিস সালাম। উনি শিখিয়েছেন আল্লাহর দেওয়া সৃষ্টি গাছকে কেটে ব্যবহারের জিনিস কিভাবে তৈরি করতে হয়। হযরত হুদ আলাইহিস সালাম রাখাল ছিলেন, পশুপালন করতেন, উট পালন করতেন, ভেড়া পালন করতেন, দুব্বা পালন করতেন, মহিষ পালন করতেন। কে? হযরতে হুদ আলাইহিস সালাম। আধুনিক যুগে, বর্তমান আধুনিক যুগে পশুদের খাবারের জন্য যত রকম আমেরিকার মধ্যে মেশিন দ্বারা কি করা হয়, আমি গতকাল রাত্রে এই বয়ানটি দেখার জন্য বিভিন্ন ইন্টারনেটের মধ্যে চার্জ করে দেখেছি আমেরিকার মধ্যে পশুপালন কিভাবে করে। উন্নত রাষ্ট্রের মধ্যে আমাদের বাঙালিদের মতন কি করে না, মানুষ দিয়ে পশুপালন করে না, তারা মেশিনের মাধ্যমে, রোবটের মাধ্যমে। এই আধুনিক বিজ্ঞানের আবিষ্কারক, পশুপালনের খাবারের আবিষ্কারক, সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম। তিনি একজন রাখাল ছিলেন। 6 নম্বর হযরত সালেহ আলাইহিস সালাম একজন গোয়াল ছিলেন। গোয়াল। তাহলে দুধ বেচা কি অপরাধ? বলেন, দুধ বিক্রি করা অপরাধ?
কাপড় বিক্রি করা অপরাধ? অপরাধ নয়। তাহলে আপনারা যারা কাপড় বিক্রি করে, যারা দর্জি, তাদেরকে ছোট মনে দেখেন কেন? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিকা নির্বাহ করতেন দুধ বিক্রি করে। দুধ বিক্রি করা অপরাধ নয়, তবে যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করে বিক্রি করা হয় সেটা কি? অপরাধ। দুধ বিক্রি করবেন কিন্তু দুধের মধ্যে পানি মিশ্রিত করবেন না, ভেজাল দিবেন না। 7 নম্বর, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন শাসক ছিলেন, তবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা এগিয়ে ছিলেন, কারণ আদম আলাইহিস সালাম প্রথম যুগের নবী ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম একটু পরে আসছেন। তো ওনাকে যত সামনের দিকে যাচ্ছে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আধুনিক শাসনাদের আবিষ্কারক, প্রাকৃতিক শাসনাদের আবিষ্কারক হযরত আদম আলাইহিস সালাম, আর আধুনিক যুগের শাসনাদের আবিষ্কারক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগুলো নবীদের সংক্ষিপ্ত কথা বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি ছিলেন। রাজমিস্ত্রি, এই যে ইটার উপর ইটা, ইটার উপর ইটা রেখে বিভিন্ন রকমের ডিজাইন করা, ইটা দিয়ে ডিজাইন করা, কারুকাজ করা, আঁকা করা, এই দেওয়ালের উপর ফুল অঙ্কন করা, বিভিন্ন ডিজাইন করা, এগুলো শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মতন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পেশা ছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একই পেশা, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও রাজমিস্ত্রি ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি উট পালন করতেন না, ভেড়া পালন করতেন না, উনি শুধু মহিষ পালন করতেন। আমাদের বাসকালের, পশ্চিম বাসকালের লোকদের মতো। পশ্চিম বাসকালের লোকেরা শুধু দেখা যায় মহিষ পালে, মহিষ, এই মহিষ পালতেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রাখাল ছিলেন, তিনিও একজন রাখাল ছিলেন। সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও কৃষক ছিলেন। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, উনি শুধু কৃষকই ছিলেন না, উনি আবার কৃষিকাজের বিশেষজ্ঞ ছিলেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে এই মিসরের বাদশার আগত ভবিষ্যৎ যে মহামারী হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করেছিলেন। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু কৃষক ছিলেন না, উনি আবার কৃষি বিশেষজ্ঞ ছিলেন। কৃষি বিশেষজ্ঞ ছিলেন। উনি বলতে পারতেন কোন জমিনে ধান কতবারই হবে, কোন মাটিতে কোন ফসল ফললে কোন ফসলটা বেশি উৎপাদন হবে, মানুষের জন্য এই জমিনের মধ্যে কোন ফসলটা লাগবে উনি বেশি বলতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকারি আমলা ছিলেন। সরকারি আমলা ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিকা নির্বাহ করতেন খামার। আমরা যে দা ছুরি বানাই না, দা ছুরি, খন্ডা, বটকিনি, লোহা দ্বারা হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন কন্দেনামা। এই কিতাবের মধ্যে 25 জন নবীর 25টি মুজিজার কথা বলা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামতটা দিয়েছিলেন, লোহা বললেই মনের মতন গলে যেত,